প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এর ৪৭ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৪৭, কাজ। শিক্ষার্থীরা খাতায় পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের নাম লিখবে। দলে বিভক্ত হয়ে শিক্ষার্থী কি কারণে এই রোগগুলো হয় তা খাতায় লিপিবদ্ধ করবে। প্রতিটি দলের একজন করে তা শ্রেণীতে উপস্থাপন করবে, অন্যরা বিষয়গুলো মিলিয়ে নেবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের নাম এবং এসব রোগের কারণ নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, রোগের নাম, রোগের কারণ। ১ নম্বরে আছে মুখগহ্বরের ঘা। রোগের কারণ হলো বেশি জোরে দাঁত ব্রাশ করতে গিয়ে মুখে আঘাত পেলে, দুর্ঘটনাবশত মুখের ভেতর দাঁতের কামড় বসালে, কোনো কোনো খাদ্য অতি সংবেদনশীলতা থাকলে, যেমন কফি, চকলেট, ডিম, বাদাম, ঝালযুক্ত খাবার, অম্লীয় খাবার ইত্যাদি। খাদ্যে বি12 ভিটামিন, জিঙ্ক বা দস্তা, ফলিক অ্যাসিড বা লোহার অভাব ঘটলে সাধারণত মুখগহ্বরে ঘা হয়। ২. গলবিল প্রদাহ। বেশিরভাগ ক্ষেত্রে গলবিলের প্রদাহের জন্য ভাইরাস দায়ী, তবে ২৫% শিশু এবং ১০% প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার জন্য সৃষ্ট যে গলবিল প্রদাহ হয় সেটি বিপজ্জনক। ৩ নম্বর, অন্ননালীর প্রদাহ। রোগের কারণ। অন্ননালী আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই নালীতে বিভিন্ন কারণে প্রদাহ সৃষ্টি ও জ্বালা হতে পারে, সাধারণত পেটের অ্যাসিড, ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের কারণে অন্ননালীর প্রদাহ হয়। ৪. গ্যাস্ট্রিক আলসার। কারণ পাকস্থলীর আস্তরণকে পেটের ভিতর তৈরি হওয়া অ্যাসিডের সংস্পর্শ থেকে রক্ষা করার জন্য এদের মাঝে একটি প্রলেপ থাকে। প্রলেপটি মূলত মিউকাস নামক পদার্থ দিয়ে তৈরি একটি স্তর। এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই স্তরটি ক্ষতিগ্রস্ত হলে অ্যাসিড সরাসরি পাকস্থলীর আস্তরণের সংস্পর্শে এসে একে ক্ষতিগ্রস্ত করে, ফলে গ্যাস্ট্রিক আলসার হয়। ৫ নম্বর হল ডিওডেনাল আলসার। ক্ষুদ্রান্তের উপরের অংশে বা ডিওডেনামে ক্ষত সৃষ্টি হলে তাকে বলা হয় ডিওডেনাল আলসার। হেলিকোব্যাক্টর পাইলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ ডিওডেনাল আলসার হয়। ৬ নম্বর হল অ্যামিবিক আমাশয়। প্রধানত এন্টাবিমা নামে এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করলে এই ধরনের রোগ দেখা দেয়। এই এন্টাবিমা প্রাথমিকভাবে পাচনতন্ত্রকে প্রভাবিত করে, যার ফলে অন্ত্রের আস্তরণের প্রদাহ এবং ক্ষতি হয়। সাধারণত পচা ফল, পচা বাসি খাবার, খোলামেলা স্থানে মলত্যাগ ইত্যাদি থেকে আমাশয় ছড়ায়। ৭ নম্বর হল ব্যাসিলারি আমাশয়। সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে এ ধরনের আমাশয় হয়। জীবাণু বৃহদন্তের ঝিল্লিকে আক্রমণ করে, ফলে বারবার পাতলা পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়। অনেক সময় এর সাথে রক্তও যায়। এবং সর্বশেষ ৮ নম্বর হল কোষ্ঠকাঠিন্য। বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন পুষ্টিকনালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া, কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া, পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি। খাদ্য তালিকায় ফাইবারের অভাব, অপর্যাপ্ত তরল গ্রহণ এবং প্রক্রিয়াজাত খাবারের অত্যাধিক ব্যবহার কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই ছিল ৪৭ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।